মারে বনগো আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি মারামারি, ফাটাফাটি, ছাটাছাটি, মদ মাতলামি করার জন্য নয়। আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি আমার ইবাদত বান্দাগি তাসবিহ তাহলিল করার জন্য। এই জন্য আমি তোমাদের বলি, রে রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি করো, তারপরেই তোমার মাতা এবং পিতার ইহসান করো। তবে শব্দটি আগে ব্যবহার হয়েছে মা, তারপরে শব্দটি ব্যবহার হয়েছে বাপ। শুধু এখানে নয় বন্ধুরে, আমার রাসূলের কাছে একজন নওজোয়ান তরুণ যুবক গেল। একজন নওজোয়ান তরুণ যুবক যে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, রাসূল গো, এক আল্লাহর ইবাদত করি, তারপরে আমার রাসূলের কথা অনুসরণ করে চলি। নবী গো, তারপরে কার দরবারে যেতে পারি? রাসূল বললেন না রইসুদ্দিনের কথা, রাসূল বললেন না মুইনুদ্দিনের কথা, রাসূল বললেন না রুবেলের কথা, রাসূল বললেন না আব্দুল্লাহর কথা, রাসূল বললেন না উমরের কথা, রাসূল বললেন না আর কোন ব্যক্তির কথা। আমার রাসূলকে জিজ্ঞাসা করা মাত্রই নবী তার পবিত্র মুবারক মুখ দিয়ে বললেন, তোমার মা। তারপরের নাম্বারটা গো হুজুর, আবার বলেন ওগো, তারপরের উত্তরটা রাসূল 15ই দিলেন, তোমার মা। তারপরের নাম্বারটা গো হুজুর, রাসূল 15ই বললেন, তোমার মা। একবার নয় রে, দুইবার নয় গো, একবার নয় রে, দুইবার নয় গো, তিনবার মা শব্দটি রাসূল ব্যবহার করলেন। এখানে আমার আল্লাহ বললেন, তোমরা সর্বপ্রথম আমার ইবাদত বান্দেগি, সিজদা, তাসবিহ, জিকির, আজকার করো, তারপর তোমার মা এবং তোমার বাবা, তোমার মাতা পিতার ইহসান করো। তবে আমার আল্লাহ আগে বললেন মায়ের কথা। ওখানে রাসূলকে জিজ্ঞাসা করলেন, নবী পরপর 3বার বললেন মায়ের কথা। তোমরা জানো আমাদের, আমার মা, আমি জানো তোমাদের সন্তান, তোমরা জানো আমার বোন, আমি জানো তোমাদের ভাই। রে আমার মায়ের, আমার বোনেরা, বিনয়ের সাথে বলি, বাইরের ছেলে নয়, আপনাদের পরিচিত ছেলে, জানো আমি আপনাদের এলাকার ছেলে, জানো আমি আপনাদের পাড়ার ছেলেও বললে চলে। রে আমার মায়ের, আমার বোনেরা, শুনে যাও, রাতের বেলা মহান স্রষ্টা তোমাদের আরোই কত সম্মান দিয়েছে। বিশ্বাস করুন আর নাই করুন, পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ তার নিজের ভাষায় বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ এই বিশ্বের নারীদের আরো কত সম্মান দিলেন, তিনি তার নিজের ভাষায় বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনে ওয়ালা। কেমন আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারায়ে তাকবীর! আমি নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। তবে আল্লাহ এটা মনে হয় হক বিচার করেনি। ওর ঘর ঠ্যাং আছে আর হার ঘর ঠ্যাং আছে, ওর ঘর পা আছে, হার ঘর পা আছে,
ওরাও মানুষ হারাও মানুষ। হয়তো কোনো মা খালা মনে মনে ভাববে যে এটা আল্লাহ ঠিক বিচার করেনি। ওরাও মানুষ হারাও মানুষ। ওর ঘর দুখান ঠ্যাং হার ঘর দুখান ঠ্যাং, ওর ঘর দুখান হাত হার ঘর দুখান হাত। ওরাও চিল্লাইতে পারে, আমরাও চেঁচাইতে পারি। তো আল্লাহ ফের এরকম কেনা করলে ওর্ঘে শক্তি দিলে বেশি আর হারঘে শক্তি দিলে কম, এটা মনে হয় আল্লাহ ঠিক করেনি। না, তোমরা হলো বড় সম্মানিত জাত, তোমরা হলে মায়ের জাত, তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত। এই জন্য আমার আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিলেন। এই জন্য বেশি দিলেন আমার আল্লাহ ওই আয়াতের মধ্যেই বলেন, রে বিশ্ব জগতের নারীরা, রে আমার বান্দিরা, রে আমার বান্দারা, এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষের শক্তি বেশি দিয়েছি। এই সম্মানিত নারীগুলি সম্মানের সহিত বাড়িতে বসে ঠ্যাঙের উপরে ঠ্যাং হিলাইয়া হিলাইয়া ওই কাচ্চালিয়া ধান কাটতে এরা মাঠে যেতে পারবে না। কেন? আমি এদের চেহারাই দিয়েছি সুন্দরী রূপ, এরা মাঠে ঘাটে কাজ করতে পারবে না রে, এদেরকে করতে দেওয়া হবে না রে। এরা সম্মানিত অতি সুন্দরী করে, অতি সুন্দরী করে, অতি রমণী করে, অতি নরম করে। বিশ্বাস না করলে বাড়িতে যা লেড়ে দেখবে, তোমার গতর খান টিপে দেবে কত কোয়ার কোয়ার করছে, আর ওয়ার্কে খানটা দেবে কত। অতি সম্মানিত করে, অতি নরম করে, মায়ের জাতি করে, সুন্দরী রমণী করে, মায়ের জাতি করে, ঘরের রানী করে তৈরি করেছি। ওরা ঘরের রানী ঘরে বসে থাকবে, আর আমার মতো মনিরউদ্দিন, আমার মতো রইসুদ্দিন, আমার মতো সালাহুদ্দিন, আমার মতো জালালউদ্দিন, আমার মতো আব্দুল্লাহ, আমার মতো আব্দুল গফফার, এরা যেন অর্থ সঞ্চয় করে, অর্থ সম্পদ করে ওই সম্মানিত নারীগুলিকে বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে, তাদের সম্মানের সুরক্ষা করতে পারে, তাদের ইজ্জতের পরিচালনা করতে পারে, যেন নিজের বউকে নিজেই বাইকে করে নিয়ে যেতে পারে, অপরের বাইকে যেন চড়তে না দিতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। নারায় দেখবে। কিন্তু তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষগতা ক্ষমতা না থাকে, তবে তুমি পুরুষ নও রে, তুমি পুরুষ নও গো। তোমাকে বলা হয়েছে লা মুরাদ। কি বলা হয়েছে? জোরে বলি, লা মুরাদ। লা মুরাদের না, লা মুরাদ কাকে বলে গো? লা মুরাদ হলো হিজড়া। আর ভাটিয়া ভাষায় বলে ভাড়োয়া। বাদিয়া ভাষায় কি বলে? ভাড়োয়া। আর বাংলা ভাষায় বলে হিজড়ে। মহারাষ্ট্রের ভাষায় বলে ছাক্কা। তোর বিবির তুই যদি সুরক্ষা করতে না পারিস, যদি তার সম্মানের ইজ্জতের হেফাজত করতে না পারিস, তবে তুই খবরদার বিয়ে করিস না। এটা আমার কথা নয়, এটা আমার রাসূলের কথা। বিশ্বাস যদি না করো, আমার রাসূলের হাদিসটি খুলে দেখো। আমার মতো একজন নওজোয়ান তরুণ যুবক, বয়সটা প্রায় 17 থেকে 18 বছর, পূর্ণতার যৌবন এসে গেছে। নবীর কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেন পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যেন পূর্ণ যৌবন এসে গেছে। ওগো রাসূল, আমার একটা রমণী চাই, আমার একটা যুবতী চাই, নবী গো, আমার বিয়েটা যেন দিয়ে দাও। আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী যুবককে উত্তর দিয়ে বলে, যুবক রে, একজন নারীকে আমার আল্লাহ অতি সম্মানিত করে, অতি ইজ্জতময় করে, মায়ের জাতি করে তৈরি করেছে। ওই মেয়েটাকে আপন বানাতে গেলে, ওই মেয়েটাকে বিয়ে করতে গেলে, ওই মেয়েটাকে নিজ বানাতে গেলে, ওই মেয়েটাকে কে
নিকাহ করতে গেলে তার পিছনে কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি তোর সম্ভব হয় তবে আমি নবী তোর বিয়ে দিতে পারবো, নচেত বিয়ে দিতে তো পারা তো দূরের কথা, আমি বিয়ে করার পারমিশনও তোর দিতে পারবো না। রাসূল তার সামনে শর্তগুলি তুলে ধরলেন, কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। লম্বা ঘটনা, শর্ট করে বলছি কেন পরবর্তী বক্তা আছে, আর এক জায়গাতে যেতে হবে। খালি ঠেলে চলে পট 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 করে যা আমি কপালে চালাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিল মায়েরা, শুনে যাও রাতের বেলা তোমরা যেন আমারই খালা। ভাই গো শুনে নিন, শুনে নিন। তবে কথাটা এটাই বলতেছিলাম, ওই যুবক কিছু পারবো বলল, কিছু পারবো না বলল। নবী বলেন, যুবক রে, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, আমি রাসূল তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না। যুবক তরুণ মুখ ফিরিয়ে পুনরায় বলে, হুজুর গো, আপনি আমাকে বিয়ে করার পারমিশন দিলেন না, বা আমার বিয়ে দিয়ে দিলেন না কেন? আমি কিছু পারবো, কিছু পারবো না বলে। কিন্তু নবী গো, আমি যে পূর্ণ যুবক হয়ে গেছি, আমার যে যৌবন এসে গেছে, রাত্রিবেলায় যে ঘুম হয় না, রাত্রি জেগে যেন উপর দিকে তাকিয়ে থাকি, একটু চোখ বন্ধ হলে রুবেলের বোনের কাছে চলে যায়। একটু চোখটা বন হয়ে চোখটা নিন যায় আসলে রুবেলের বহিনের কাছে চলে যায়, খালেকের ফুফুর কাছে চলে যায়। কি করব, কি করব? আমার যৌবন যে জ্বালা দেয়। রাসূল বলেন, রে নওজোয়ান, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, তোমার যৌবন যদি জ্বালা দেয়, রাত্রে যদি তোমার ঘুম না হয়, তবে আমি নবী তোরে বিয়ে করার পারমিশন দিতে পারি না। তবে তুই মাসে 3টে 4টা 5টা করে যত পারবি রোজা রাখ। তুই যদি রোজা করিস অটোমেটিক আল্লাহর দিকে তোর বেশি বেশি ধ্যান হবে, তোর যৌবনটা অটোমেটিক অন্য দিকে যাবে। যেই দিন তুই পূর্ণ পুরুষগত ক্ষমতা পাবি, সেই দিন আমি রাসূল তোর বিয়ে দিয়ে দেব। নারে দেখবে। তবে মা গো, বোনেরে আমার, আল্লাহ তোমাদের কতই সম্মান দিয়েছে, আল্লাহ তোমাদের কতই মূল্য দিয়েছে। তোমাদের যদি দেনমোহর দিতে না পারে, তোমাদের যদি পুরুষ হয়ে পরিচালনা করতে না পারে, তোমাদের যদি কল্যাণের সুরক্ষা করতে না পারে, তবে একজন পুরুষকে বিয়ে করতে নিষেধ করা হয়েছে। কেন? একজন সম্মানিত নারীকে নিয়ে এসে অসম্মানিত করিও না, তার কষ্ট দিও না। ভাই গো, এই কথাগুলি বলতে বলতে সকাল হয়ে যাবে। তবে মহান আল্লাহ এই বিশ্বের নারীদের কতই সম্মান দিয়েছে রে আমার মায়ের, আমার বোনেরা। তবে মহান আল্লাহ তোমাদের কতই না ইজ্জত দিয়েছে। তবে আমার আল্লাহ দিলেন মায়েরই এত সম্মান, আর মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি, সবাই বলি ভাইজান। কিন্তু আজকে সিস্টেমটা হয়ে গেছে উল্টা। কি হয়েছে? কি হয়েছে? উল্টা। তবে আমার নবীর কাছে গেল, নবী বললেন তোমার মা। আগে বললেন মায়ের কথা, বারবার 3বার বললেন। কিন্তু আজকে আমরা অন্য এক জায়গায় পৌঁছে গেছি। এই মায়ের পাগল হলো ওরা। কারা? ওরা কারা? আমি ক্লিয়ার করছি। মায়ের পাগল হলো ওরা, বাবার পাগল হলো এরা হলো বাবার পাগল। আলী বাবা, সাহা বাবা, নেংড়া বাবা 24 পরগনায় আছে। কি? রুহুল বাবা। এমনি করতে করতে জলপাইগুড়ি কোচবিহারে আছে 5 খাম্ভা বাবা।
আমি নিজে দেখেছি, জালসাও করে এসেছি ওই প্যান্ডেলে। 5 খাম্ভা বাবা। তো এইটা 5 খাম্ভা বাবার মানে কি? তো বলছে যে কি হুজুর আমাদেরও তো জানা নাই, এখানে পাশাপাশি 5টা বট গাছ আছে, একই জায়গায় 5টা বট গাছ এইভাবে হচ্ছে, নিশ্চয় এখানে কিছু আছে। এই বলে তখন বাবা এটাকে খুব করতে করতে এটা একটা বড় মাজারে পরিণত হয়েছে। আর সেই মাজারের উপলক্ষে আপনাকে নিয়ে এসছি আমরা। আমার 4 বার ওই জায়গায় যাওয়া হয়ে গেল। তবে ওরা হলো মায়ের পাগল, দুর্গা মা, সরস্বতী মা, কালী মা। তবে রাসূল প্রথম বললেন মায়ের কথা, আমার আল্লাহ প্রথম বললেন মায়ের কথা। তোমরা আমার ইবাদত বান্দাগি করার পরে তোমার মাতা মানে কি? মাতা কি স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? তবে মা তো মাতা এবং পিতার এহসান করো। রাসূলের কাছে যুবক গেল, পর 3বার মা বললেন, তারপর কথাটা ট্রান্সফার করলেন। তবে ওরা হলো মায়ের পাগল, এরা হলো বাবার পাগল। আজকে যেন সিস্টেমটা উল্টো হয়ে গেল। ভাইজান, আমার মায়ের কি সম্মান, নারী মায়ের কি সম্মান? বাবার পায়ের নিচে বেহেশত বা জান্নাত। 11 থেকে 14 বছর লেখাপড়া করেছি, কোনো পুস্তকের মধ্যে পাই নাই, কিন্তু মায়ের চরণ তলে জান্নাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা যেন ইতিহাসের বহু পাতায় পাওয়া যায়। নারায়ে তাকবীর! ওগো মাতা, ওগো খালা। আমার বাংলার কবি বলছেন, কি বলছেন? ওগো মাতা, ওগো খালা, ওগো আমার বোন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। কথাগুলো অরিজিনাল হচ্ছে না বানানো ডুপ্লিকেটি ভাষা? অরিজিনাল।